আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, যারা আমাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখছেন, ফেসবুকে হোক, ইউটিউবে হোক এবং জুমে, আমরা আজকে থিমেটিক তাফসিরের যে বিষয়টা রেখেছি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মূল বিষয় চলছে এখন আল কোরআনে বর্ণিত যুব সমাজ, কিন্তু আজকের আমরা আলোচনা করতে চাচ্ছি যে লুকমান আলাইহিসসালাম নামে একজন খ্যাতনামা ব্যক্তি ছিলেন। তিনি নবী ছিলেন কিনা এটা নিয়েও অনেক কথা আছে, তবে অধিকাংশের ধারণা যে তিনি নবী ছিলেন না। তিনি আল্লাহ তাআলার প্রতি কমিটেড ছিলেন এবং তাকে আল্লাহ তাআলা প্রজ্ঞা দিয়েছিলেন এবং তিনি নিজেকে সেইভাবে আল্লাহ তাআলার বান্দা হিসেবে সারা দুনিয়ার মানুষের কাছে পরিচিতি তিনি তা তুলে ধরেছেন। একত্ববাদ যেটা, তারপরে হলো সেই সাথে আল্লাহ তাআলাকে মানা এবং তার শরিয়াকে মেনে চলা, এসবগুলোকে তিনি ঠিকমতো নিজে পালন করেছেন তা না, তিনি তার বংশধরের মধ্যেও এটা দিয়েছেন। সূরা লুকমান নামে একটা আলাদা সূরা আছে, আপনারা সবাই জানেন। সেই সূরার 12 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত যুব সমাজের কিছু কথা, যে যার উপরে ভিত্তি করে যুব সমাজ গড়ে তোলা যাবে, উনি মানে আলোচনা করেছেন। সেখানে আমরা 12 অথবা 13টা মতন আমরা নির্দেশনা পাই, যার উপরে ভিত্তি করে একটা দেশের যুব সমাজকে গড়ে তোলা দরকার। এটা যদি সম্ভব হয় তাহলে সেই যুবকরাই সামনে লিড দিতে পারবে এবং তাদের লিডিংয়ে দেশ জেগে উঠবে এবং সুন্দর হবে সমাজ। তো এখানে আমরা ওইগুলোই আলোচনা করব যে তিনি কোন কোন বিষয়গুলোকে আলোচনা করেছেন। আপনারা যদি সূরা লুকমান দেখেন, 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহি ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আমি লোকমানকে হিকমত দান করেছি। সেটা কি? আনিশকুর লিল্লাহ, যে তিনি তার সন্তানকে এইভাবে বলেছেন যে আল্লাহ তাআলা তুমি শুকরিয়া আদায় করো, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে আল্লাহ তাআলাকে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই এই শুকরিয়াটার মানে তার কল্যাণে এটা আসে। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের থেকে পরাণ মুখাপেক্ষী নন বা মুখ ফিরিয়ে নেন এবং সপ্রশংসিত যারা কুফরি করে। এরপর থেকেই ওসিয়াতটা শুরু হচ্ছে। এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, যখন লোকমান তার ছেলেকে বলল, ওয়াহুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া, তিনি তাকে ওয়াজ করছেন ইয়া বুনাইয়া বলে, হে আমার ছোট ছেলে। ছেলে ছোট হোক বড় হোক, বুনাইয়া তখন বলে যখন তাকে আদর করা হয়। বুনাইয়া শব্দের আসল অর্থ হলো ছোট ছেলে। তো তখনও তার ছেলে ওই পর্যন্ত বড় হয়নি যে লিড নিতে পারে, বরং তখনও ছোট ছিল। তো ছোট ছেলেকে একটা মানে যুবককে কিভাবে বড় করে তুলতে হবে, কোন কোন বিষয়ে শিখায়, তার তিনি এখানে বর্ণনা করতেছেন। লোকমান তার ছেলেকে বলেছে ওয়াহুয়া ইয়াইযুহু, এই শব্দ দিয়েই আমরা বুঝতে পারি যেটা একবার বলেছে না। ওয়াহুয়া ইয়াইযুহু, তাকে মানে ওয়াজ করতেছে এই হালাতে। এখানে ফাইল মুদারে ব্যবহার করা হয়েছে, এর দ্বারা বোঝা যায় যে রিপিটেডলি হতো। এবং কোনো একটা বাচ্চার মনোজগতে প্রথমে হলো ঢোকা দরকার, ব্রেনটাকে ওয়াশ করা দরকার, ব্রেনটাকে সুন্দর করা দরকার, তার মনকে একের পরিশীলিত করা দরকার। সেইটা হলো এই যে লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কারোর শরীক করবা না। এখানে আল্লাহ তাআলা মানে লোকমানকে যে বুদ্ধি দিয়েছিলেন, সেখানে আমরা বুঝতে পারতেছি আল্লাহ উল্লেখ করেছেন যে লোকমান বললেন না যে এক আল্লাহর ইবাদত করবা, বরং তিনি বললেন শিরিক করবা না।
কারণ কি, ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হলো খুব মারাত্মক জুলুম। এর আগেই তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য বলছেন এই আয়াতের মধ্যে। এর দ্বারা আমরা বুঝতে পারি যে তিনি এই যে একত্ববাদ, যেটা তাওহীদের জ্ঞানটা, যে আকীদার কথাগুলো তিনি একজন মানুষকে আগে শেখাচ্ছেন। ওই শিক্ষা ব্যবস্থা মানুষদেরকে শেষ করে দেয়, যে শিক্ষা ব্যবস্থার প্রথমেই আকীদার কথা থাকে না, ঈমানের কথা থাকে না, আল্লাহ তাআলার কথা থাকে না। এই জন্য আমরা কোরআনের এই ধারায় দেখতে পাচ্ছি যে একটা যুব সমাজকে গড়ে তোলার জন্য সর্বপ্রথম আমরা তো আগে পেয়েছি লোকমান আলাইহিস সালামেরও আগের কথা, যে আসহাবে কাহাফ, সেখানেও কিন্তু সর্বপ্রথম আল্লাহ তাআলা তাওহীদের কথা নিয়ে আসছেন। এখানেও সর্বপ্রথম তাওহীদের কথা নিয়ে আসছেন, এবং আনতে যেয়ে তিনি যে দুটো পদ্ধতি অবলম্বন করেছেন। একটা হলো যে তিনি ওসিয়াত করতেছেন। ওসিয়াত শব্দটা হলো এমন যে কোনো একটা বিষয়ে এত গুরুত্ব দেওয়া যে মনে হবে যেন এটা ফরজ, এটা মানতেই হবে। এবং এটা এমন ক্ষেত্রে বলা হয়ে থাকে সাধারণত যে একজন মানুষ তার শেষ কথাগুলো বলে যাচ্ছে, এই রকম ক্ষেত্রে ওসিয়া শব্দের প্রয়োগ হয়, এবং এটা একেবারে ফরজ। কোরআন শরীফে যত জায়গায় ওসিয়াতের কথা বলা হয়েছে, সেখানে একটা হলো যে সেখানে গাইডেন্স দেওয়া, দ্বিতীয়ত হলো যে ফরজ করে দেওয়া। তো সেখানে তিনি সর্বপ্রথম তিনি যে কথাটা বলতেছেন তার ছেলেকে, সেটা হলো যে তাকে আল্লাহ তাআলার একত্ববাদ শেখাচ্ছেন, যে সেখানে কোনো যেন শিরিক থাকে না। দেখেন, মানুষের জীবনে ঈমান আনার পরেই কিন্তু শিরিকটা আসে। শিরিক কিন্তু ঈমান ছাড়া হয় না, ঈমান আনলেই শিরিকের প্রশ্ন আসে। কারণ কি? কারণ ঈমান যখন একজন মানুষ এনে যায়, তার ঈমানকে ধ্বংস করে ফেলে শিরকে। আমি প্রত্যেক বাড়িতে বাড়িতে যখন যাই, যখন যেখানে যেখানে আমাকে দাওয়াত দেয়, আমি আগে দেখি যেখানে শিরিকের আস্তরণ কত আছে, কি পরিমাণ আছে। কারণ ওর উপর ভিত্তি করে ওই বাড়িতে জিনের আক্রমণ, ওই বাড়িতে মানুষের মনের খারাপ অবস্থা, ছেলে পেলে অমানুষ হয়ে যাওয়া, এই শিরিকের উপরে ভিত্তি করে। তাওহীদের সাথে সাথে যদি আপনি শিরিক না শেখান তাদেরকে, তাহলে সর্বনাশ। একটা বাড়িতে কি সুন্দর করে একটা ছবি আটকে রাখছেন, যখন জিজ্ঞেস করে এটা কার ছবি, তো বলে যে আমার মার ছবি। তা আপনার মার ছবি অত সুন্দর করে ছাপানো কেন ওখানে, আর এত ফাইন করে তার মাথায় নেই কাপড়গুলো, যে হয়ে যাচ্ছে, কবরের মধ্যে আছেন এখন, চুল বেরিয়ে থাকলো, এটা কার কি করতেছেন? এটা কিন্তু শিরিকের একটা বড় ধরনের, যে ছবিকে এইরকম সম্মান করা, যে উপরে টাঙায় রাখছেন, শিরিকের মধ্যে এগুলো। এবং আপনি শিরিকের যে সমস্ত বস্তু আছে, সেইগুলোকে যদি আপনি গণেশের ছবি দেখি মাঝে মাঝে, তারপরে ভুতুম পেশার ছবি দেখি মাঝে মাঝে, এইসবগুলো নিয়ে আপনি আপনার শোকেসকে সুন্দর করে রাখছেন। এই শোকেস আর একটা শিরিকের আখড়া আমাদের দেশগুলোতে। এখানে এই ধরনের সন্তানদেরকে কিন্তু আপনি একনিষ্ঠ আল্লাহ ভক্ত পাবেন না। ওদেরকে ওই বিভিন্ন দিকে টানতেছে, ভূতের ভয় করতেছে, জিনের ভয় করতেছে। এর পিছনে কারণ কি? কারণ আল্লাহর সুষ্ঠু পরিচয় তাদেরকে তুলে ধরা হয়নি। আমরা বিশ্বাস করে নিয়েছি এইরকম ভাবে যে ঈমান তো আছে, তবে জিনেও কিন্তু সর্বনাশ করে দেয়, সেই জন্য সে জিনের ভয় করে। ঈমান তো আছে, কিন্তু ভূতে কিন্তু সর্বনাশ করে দেয়, ভূতের ভয় আছে। ঈমান আছে, কিন্তু রাক্ষসে কিন্তু তোমার সর্বনাশ করে দেয়, তো রাক্ষসের ভয় আছে। এইভাবে আমাদের জাতিটাকে শিরিক যুক্ত ঈমানদার বানানো হয়েছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে জিনিসটা আমাদেরকে শেখাতে চান, সেটা হলো এই যে সুস্থ মনের অধিকারী একদল লোক, যাদেরকে দেখে শয়তান কেঁপে যাবে, যাদের কারণে শয়তান দূরে সরে যাবে, আর যাদের কারণে ঈমানের বস্তি এই পৃথিবীতে সম্প্রসারণ করা যাবে। এই ধরনের লোকদের শিরিক মুক্ত চিন্তা রাখতে হবে। তো শুধু ঈমানের কথা নয়, এই লুকমান আলাইহিস সালাম হলেন এমন একজন বুদ্ধিজীবী, তিনি মনে করলেন যে তার সন্তানকে ঈমানের কথা তো পরিচয় দিয়েছেন আগে একটু সামান্য, কিন্তু শিরিকের কথাটাকে তিনি হাইলাইট করলেন। কারণ আপনি এমন কোনো বাড়ি এখন মুসলমানদের পাবেন না যে বাড়িতে কিছু না কিছু শিরিকের উপাদান কি প্রচ্ছন্নভাবে নেই, ইল্লা মাশা আল্লাহ। তবে হ্যাঁ, যারা সচেতন আছেন প্রথম থেকেই এবং এই ব্যাপারে খুবই শক্ত, তাদের বাড়ি ছাড়া।
তো এই জন্য এই জিনিসগুলোকে কিন্তু মাথায় রাখা দরকার। আর এই যে কথা যেটা বলেছেন, এটা কেন, কারণ হলো যে একটা মানুষের সুস্থতা, মানসিক সুস্থতা কিন্তু বড় জিনিস। আমি নিজেও সাফার করছি আমার চতুর্পাশের অবস্থা দেখে, যে ছেলে পেলে 8 বছর থেকে 14 বছর, 15-16 বছর পর্যন্ত নানা রকম মানসিক সমস্যায় জর্জরিত। কারণ কি? কারণ তারা হয় ওই সমস্ত বাজে বাজে ভিডিও দেখে, ভয়ের ভিডিও দেখে, ভয়ের গল্প শোনে, এটা ওটা শুনতে শুনতে তারা, তাদের মাথায় যে আল্লাহ আছেন, আল্লাহ যে সব কিছু ডিস্ট্রয় করতে পারেন, এই চিন্তাটা তাদের থাকে না বলে এই শিরিকের মধ্যে একদল লোক বড় হয়ে উঠতেছে, যারা তাদের মনটাকে একনিষ্ঠভাবে, ফোকাসডভাবে আল্লাহর দিকে তারা দিতে পারে না। অনেকে তার ছেলে সম্পর্কে, মেয়ে সম্পর্কে অভিযোগ করে, কিন্তু আমার এই প্রশ্নটা ওঠে যে আপনি কতটুকু তাকে আল্লাহ তাআলার মানে বান্দা বানাতে পেরেছেন, কতটুকু আল্লাহ তাআলার শিরিকের বিপরীতে যেতে পারছেন। এটা হলো আপনার মনোজগৎকে সুন্দর করার জন্য। এখন দ্বিতীয় পর্যায়ে লোকমান আলাইহিস সালাম বলতেছেন যে তার ছেলেকে, যে তার পরিবারের পিতামাতার প্রতি যেন তারা খেয়াল রাখে, এবং পিতামাতার ব্যাপারে তিনি এমনভাবে বলেছেন যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, পিতামাতার সাথে সুন্দর ব্যবহারের ব্যাপারে ওসিয়াত করা হলো। হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, এখানে সাইকোলজির চেয়ে ইমোশনটাকে বড় করে দেখা হয়েছে। এখানে যতটুকু সাইকোলজি, তার চেয়ে ইমোশন এখানে বড় করে দেওয়া হয়েছে। যে মাকে কেন, মার কথাটা আগে নিয়ে আসছে, এখন ছেলের বাবার কথা নিয়ে আসেনি। কারণ হলো এই যে মা তার সাথে যে কি ব্যবহারটা করেছেন, সেটা আল্লাহ তাআলা এখানে লোকমানের মুখ দিয়ে নিয়ে আসছেন। সেটা হলো তার মা তাকে বহন করেছে, গর্ভে বহন করেছে, মানে দুর্বলতার উপরে দুর্বলতা। তার মানে হলো যে যেদিন থেকে তার ভিতরে বাচ্চাটা মানে আসছে বলে মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেছে, স্পাম ওভামের তারা দুইটাই একসাথে হয়ে গেছে এবং আস্তে আস্তে বড় হওয়া শুরু হয়েছে, এই জায়গাটা যে কাজটা হয় সেটা হলো এই যে আল্লাহ তাআলা ওই দিন থেকে, যেদিন থেকে নিশ্চিত হয়ে গেছে, ওই দিন থেকে মাকে দুর্বল করা শুরু করে, চরমতম দুর্বল এমন এক পর্যায়ে যায়। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে ওয়াহানান আলা ওয়াহানিন, দুর্বলতার উপরে এটা কম্বাইন দুর্বলতা চাপাই দেওয়া হয়। কারণ হলো এই যে তার খানার সঙ্গী হয়েছে তার সন্তান, তার পানির মানে সঙ্গী হয়েছে তার সন্তান, তার আরামের সঙ্গী হয়েছে তার সন্তান, এবং তার উপরে সন্তানের দেহকে আরও সুন্দর করার জন্য তার মতন করে নড়াচড়া করতে যেয়ে তার পেটের মধ্যে এমন অবস্থান তৈরি করে দেয় যে মা এক পর্যায়ে যে দম নিতেও তার কষ্ট হয়ে যায়। এটাই আল্লাহ তাআলা তুলে ধরেছেন, দিয়ে তারপর আবার বলতেছেন ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর ধরে তার এই যে দুধ পান করানোর এই কাজটা করেছে। একটা মায়ের মানে বুকে দুধ আসা এবং এই দুধটাকে আনার যে প্রক্রিয়া করা, এবং মাকে ওইভাবে খাওয়া দাওয়া, এমন কিছু খাওয়া যাবে না তার মন চাচ্ছে খেতে, কিন্তু বাচ্চার জন্য সে খেতে পাচ্ছে না। এইভাবে আল্লাহ তাআলা এখানে আমাদেরকে উদাহরণ দিয়েছেন লোকমান আলাইহিস সালামের বক্তব্যটাকে, যে সন্তানের এই মা এবং বাবার প্রতি যে প্রত্যাশী করে গড়ে তোলা এবং তাদের প্রতি তার যে ভালোবাসাটাকে উস্কে দেওয়া, হ্যাঁ, এটা দারুণভাবে তুলে ধরেছেন। আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির, আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হচ্ছে যে আমার শুকরিয়া করো তুমি, এই যে দুনিয়ায় আসার এমনও প্রক্রিয়া আছে, যেমনও জায়গা আছে যেখানে মা বাপ কিছু করতে পারে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, তারপরে আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন এবং আমার কাছে তোমার ফিরে আসতে হবে। এই বিষয়টা লোকমান আলাইহিস সালাম বুঝেছেন যে পরিবারের এই বন্ধনটা যদি না থাকে সে পরিবার শেষ। যে পরিবারের সন্তানদেরকে এইভাবে নেওয়া হয় না যে সন্তান আমার কলিজার টুকরা, আর সন্তানও এইভাবে নেয় না যে আমার মা আমার জীবনে সব কিছু, আমার বাবা আমার জীবনে সব কিছু, ওই মা এবং ওই বাবা ব্যর্থ যারা তার বাচ্চাদেরকে এই কথা বোঝাতে অক্ষম হয়েছে যে আমার সাথে তোমার সবসময় ভালো ব্যবহার করাটা ফরজ, সুন্নত না। আমি মাঝে মাঝে নিজেও খুব বেশি ভয় পাই যে মা একাধারে কাজ করতেছে, বাবা বসে বসে সিনেমা দেখতেছে অথবা রিল দেখতেছে, আর মেয়েরা প্রত্যেকেই তার কাজে আড্ডা দিয়ে যাচ্ছে, আর মা একা একা কাজ করতেছে। আল্লাহ না করুক এই বাড়িতে, আল্লাহ না করুক এই বাড়িতে
আল্লাহর কোনো রকম রাগ আসে, গজব আসে কিনা, আমার মাঝে মাঝে ভয় লাগে। এখানে কোরআনে এই জিনিসটাই আল্লাহ তাআলা তুলে ধরছেন, যে পরিবারে এই অবস্থা নাই, সেই পরিবারের সন্তান দিয়ে দুনিয়ায় কোনো কাজ হবে না। এটা লিখে রাখেন। যে পরিবারে দেখা যাচ্ছে যে মা একা কাজ করতেছে আর বাবা শর্টস আর রিলস দেখে দেখে সময় কাটাচ্ছে, আর মেয়েরা তাদের রুমে বসে বসে আড্ডা দিচ্ছে তাদের বান্ধবীদের সাথে, অথবা অনলাইনে, অথবা তাদের নিজস্ব জগতে, যেটা কোনো কাজের, খুব বেশি কাজের না, ওই বাচ্চাদের দিয়ে দুনিয়ায় কোনো কাজ হবে না। এটা ট্রেনিং দিতে হবে। এই ট্রেনিংটা কোনো শিক্ষক দেবে না, এবং এটা দিতে হয় যে ইয়া বুনাইয়া বলার বয়স থেকে। ছোট্ট বাচ্চা, ওগো ছোট্ট বাচ্চা, ছোট বাচ্চা, ও ছোট্ট, ও মানে বাবু, এই সমস্ত কখন বলি আমরা? যখন কেবল সে হয়তো হাঁটতে শিখতেছে, তখন আস্তে 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 আস্তে। তো এখানে লোকমান আলাইহিস সালামের যে জিনিসটা, এটা মনে করেন না যে ছেলে 40 বছর হয়ে যাওয়ার পরে উনি ওসিয়াতগুলো করতেছেন, না, ইয়া বুনাইয়ার বয়স থেকে শুরু করেছেন। এবং তাকে ওয়াজ করা, ওয়াজ মানে হলো যে সুন্দর সুন্দর কথা বলা, সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলা। এর মাধ্যমে তিনি এই দ্বিতীয় জিনিসটা শিখে গেছেন, যে পরিবারটা গড়ে উঠতে হবে, যে পিতা মাতার প্রতি সম্পূর্ণ ভালোবাসা, এবং সেই ভালোবাসায় কোনো খাঁট থাকবে না, কোনো খাঁট থাকবে না। মা বাবা বলবে কেন, তাদের বলার আগে থেকেই ছেলে মেয়ে যদি প্রস্তুত না থাকে। বায়েজিদ বুস্তামির আপনারা গল্প শুনেছেন, বিভিন্ন গল্প এরকম শোনা আছে। একবার একজন লোকের গল্প আল্লাহ রসুল বলেছেন যে তাকে আল্লাহ তাআলা মরণের হাত থেকে বাঁচাইছেন, যখন তার এই জীবনের একটা গল্পকে উনি তুলে ধরেছেন আল্লাহর কাছে, যে বাপ মাকে প্রাধান্য দিয়েছেন সন্তান এবং স্ত্রীর চেয়ে, এবং তাদেরকে না খাওয়ানো পর্যন্ত সন্তান এবং স্ত্রীকে খাওয়ায়নি, যদিও তারা ছটফট করতেছিল কান্নায়, ক্ষুধায়। তো এখানে আমরা দেখতে পারি যে এই যে দিকটা, যদি কোনো বাপ মা এই পর্যায়ে না যেতে পারেন, আমি বুঝি না কোন কাণ্ডজ্ঞানে একজন বাবা বা মা ইন্টারমিডিয়েটে পড়ে তার মুখে ভাত তুলে খাওয়ায়, ক্লাস 10-এ পড়ে তার মুখে ভাত তুলে খাওয়ায়। কেন? এটা কি আপনি তাকে লালন পালন করছেন, নাকি আপনি তাকে খুন করে ফেলতেছেন? খেয়াল করবেন আর কি, ওর হাতের খাওয়া কিন্তু আপনি কোনো সময় পাবেন না, কারণ ওই রকম আদরে যারা বড় হয়ে ওঠে তাদের দিয়ে কোনো কাজ করা যায় না। তো এই যে জায়গাটা আমাদের যাওয়া দরকার। 3 নম্বর আল্লাহ তাআলা এখানে আমাদের উল্লেখ করেছেন যে লোকমান আলাইহিস সালামের শিক্ষা পদ্ধতির মধ্যে আরেকটা ছিল এই, যে বাবা মাকে তো মেনে চলতে হবে, কিন্তু কতটুকু জায়গায়, তার সীমানা কতটুকু। সেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, যদি এমন হয়ে থাকে যে তোরা দুইজন সংগ্রাম করছে, মানে বাপ মা মারাত্মক সংগ্রাম করছে, যে তুমি আমার সাথে শিরিক করবা, খবরদার তাদের কথা শুনবা না। ফালা তুতিআহুমা, তোমরা ওই বাবা মাকে শুনবা না। ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে হ্যাঁ, পিতা মাতার সাথে ওরা যে শিরিক করলেও, করতে বললেও তুমি তো মানবে না, তবে তাদের সাথে ভালো ব্যবহার করবা। এই একটা জিনিস কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা শিখায়, এই লোকমান আলাইহিস সালামের মাধ্যমে শিখাচ্ছেন। সেটা হলো আমাদের বাচ্চাদেরকে এই কথা কিন্তু শিখাতে হবে, যে তার বাবা মা যদি ইসলামের পথে নাও থাকে, তাদের সাথে কিন্তু খারাপ ব্যবহার করা যাবে না। এটা কিন্তু আমাদের শেখাতে হবে। আমরা অনেক সময় শেখাতে যে এটা বলে ফেলি যে তোর বাপ ধর্ম মানে না, তোর বাপ খুব খারাপ, তোর মা পর্দা মানে না, তোর মা খুব খারাপ। কোনো সন্তানেরা যদি এরকম, কোনো শিক্ষক যদি তার সন্তান মানে ছাত্রদেরকে এরকম শেখায়, এটা কিন্তু খুবই খারাপ। বলা হয়েছে যে তারা যদি পর্দা না মানে, তারা যদি নামাজ না পড়ে, তোমার বাবা যদি ভালো পথে না থাকে এবং তোমাদেরকে খারাপ পথে নিয়ে যায়, তোমরা তার কথা শুনবা না, তবে তাদের সাথে ভালো ব্যবহার করবে। এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে আছে যে একবার আমাদের এলাকায় এক বাড়িতে টিভি নিয়ে গেছিল, সে মানে এক লোক টিভি কিনছে, তো টিভিতে সিনেমা টিনেমা হতো, ওখানে গ্রামবাসীরা তাদের বাসায় এসে সিনেমা দেখতো। তো ওই বাড়িতে মানে একজন মাদ্রাসায় পড়াশুনো করতো, তার সাথে তার শিক্ষকরা এত বকাবকি করেছে, মনে হয় যে অপরাধটা সেই ছেলেই করতেছে। পরে এর মানে প্রভাব তার জীবনে এমনভাবে পড়ে, দেখা যায় যে সেই বাবা মার সাথে খারাপ আচরণ করছে। তারপরে এটা নিয়ে আমরা যতটুকু মনে পড়ে খুবই মারাত্মক অবস্থা তৈরি হয়ে গেছিল।
তো এটা কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে রাখতে হবে যে বাবা মার কোনো অপরাধ ধরা পড়লে সেই অপরাধের কারণে বাবা মার সাথে কিন্তু খারাপ ব্যবহার করা যাবে না, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। চতুর্থ, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে শিখাচ্ছেন এই যে ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া, ওই সমস্ত মানুষের পথ তোমরা অনুসরণ করো যে লোকেরা আমার দিকে চলে আসে, আমার দিকে ফিরে আসে। এখানেই হলো যে একজন ছেলেকে মানুষ করতে গেলে সামাজিকতার প্রশ্ন, বন্ধু বানানোর প্রশ্ন, লোকের সাথে মিশানোর প্রশ্ন। আমি জানি না, মাঝে মাঝে আমার এক আত্মীয় গল্প করে, জানোস আমার ছেলেকে আমি কিভাবে মানুষ করছি, তা কিভাবে, আমি বাইরে নিয়ে যাই নামাজ পড়ার জন্য, আর নামাজ পড়াই তারপর আমার বাসায় চলে আসে, কারোর সাথে কথা বলতে দেই না। আমি বললাম যে চরম ভুল করতেছেন, এটা তো আল্লাহ তাআলার পদ্ধতি না। এটা আল্লাহর পদ্ধতি কি, যে তুমি তোমার বয়সের লোকদের সাথে থাকো যে যারা আল্লাহর পথে আছে, তোমার সন্তানদেরকেও তাদের বন্ধু বানিয়ে দাও যারা আল্লাহর পথে আছে। কারণ কোনো 18 বছরের ছেলে, 14 বছরের ছেলে, 15 বছরের ছেলে, তুমি বুড়ো, তোমার সাথে ঘুরে বেড়াবে না এবং তোমার বন্ধুদের সাথে ঘুরে বেড়াবে না। হ্যাঁ, তুমি ঘোষণা দিয়ে দাও যে আমার ছেলে আমার সাথে নামাজ পড়তে যায় আর আমার সাথে ঘরে এসে তারপরে ঘরে আমি ঢুকাই দেই, এটা পদ্ধতি না। লুকমান আলাইহিস সালামের কথা হলো যে না, তুমি ওই সমস্ত লোকদের সাথে মিশবা, ওই সমস্ত লোকের অনুযায়ী চলবা, তাদের পথে থাকবা, মান আনাবা ইলাইয়া, যারা আমার দিকে ফিরে আসে, যারা আমার দিকে ফিরে আসে। ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তো আমার কাছেই কিন্তু তোমরা সব ফিরে আসতেছো এবং তোমরা কি কাজ করবা এটা আমরা তোমাদেরকে জানাবো। এই কোনো একটা বাচ্চার মনের মধ্যে যদি এই গুণটা দেওয়া, এই ধারণা দেওয়া হয় যে তুমি যখন তোমার বন্ধুদের সাথে ঘুরবা, সেই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে যে করতে হবে যে আল্লাহর পথে যে থাকে। এবং মনে রেখো, তুমি যখন বন্ধু ধরেছ, এই বন্ধুর ব্যাপারটা আল্লাহ তাআলা এমনভাবে জিজ্ঞেস করবেন যে তিনি বলে দিচ্ছেন ইলাইয়া মারজিউকুম, আমার কাছে তোমরা ফিরে আসবা এবং তোমরা ওই সময় যে কাজটা করতেছো গোপনে গোপনে আমার বাবার সামনে না, আমি বন্ধুদের সাথে আছি, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের কাছে শুনবো এবং তোমাদেরকে খবর দেবো যে তোমার বন্ধুর সাথে এই করতে। কিন্তু এটা কেন লুকমান আলাইহিস সালাম বলে দিলেন তার ছেলেকে, যে ওই সময়টাতে তুমি আমার সাথে থাকবা না, কিন্তু ওই সময়টাও তুমি এমনভাবে থাকবা যে তুমি কিন্তু আল্লাহর কাছে ফিরে যাবা, আল্লাহ তোমার কাছে জিজ্ঞেস করবে। এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে আমাদের সন্তানদেরকে বড় করার জন্য। যদি আপনি এই ফেল করে যান তাহলে ও কিন্তু বন্ধু বানাই নেবে, এটা প্রত্যেক মানুষের। আমরা বুড়ো মানুষ, আমাদের জীবনে বন্ধু 2-1জনই আছে যারা আমরা ছোটবেলার থেকে অবস্থায় আছি যে বন্ধুত্ব নির্মাণ, ওইটা যদি না হয় ঠিক মতো তাহলে ফেল করে ফেলেছেন। এই জন্য সন্তান এর করার ক্ষেত্রে, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে লুকমান আলাইহিস সালাম এত সুন্দর করে আমাদের শিখাই দিয়েছেন যেটা বলার মতন না। আচ্ছা, তাহলে আমরা দেখা গেল যে প্রথমে হলো আল্লাহ তাআলা, তারপরে হলো পরিবার, তারপরে হলো বন্ধু, সমাজের এই 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 আপনার ট্রেনিং এর যে বিষয়গুলো থাকা দরকার একজন শিক্ষকের মধ্যে, অথবা বাবার মধ্যে, অথবা মার মধ্যে, অথবা সমাজ যারা পরিচালনা করে তাদের মধ্যে, অথবা সিলেবাস কারিকুলামের মধ্যে, অথবা বইগুলোর মধ্যে, অথবা ক্লাসগুলোর মধ্যে, তাহলে দেখবেন যে এই জিনিসগুলো থাকলে একটা সুন্দর সুখী পরিবার বা পরিবেশ বা সন্তান গড়ে ওঠে। 5 নম্বর, আমরা 4 নম্বর 4টা সিলেবাস আমরা দিয়ে দিলাম। 5 নম্বর সিলেবাসে লুকমান আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া, আবারও হে আমার ছোট ছেলে, ইন্নাহা, নিশ্চয় এটা মনে রাখো, যে ইন তাকু মিসকাল হাব্বাতিন মিন খারদালিন, যদি এমন হয় সরিষার ছোট্ট একটু দানা, সরিষার দানার ছোট্ট একটা কণা, ফাতাকুন ফি সাখরাতিন, সেটা যদি হয় খুব শক্ত পাথরের মধ্যে, আও ফিস সামাওয়াতি, অথবা আসমান সমূহ তো বিশাল এরিয়া, সেখানে যদি সরিষার ছোট্ট একটু কণা যদি থাকে, আও ফিল আরদি,
অথবা জমিনের কোনো এক জায়গায় সরিষার ছোট্ট একটা কণা যদি থাকে, ইয়াতি বিহাল্লাহু, আল্লাহ তাআলা সেটা নিয়ে আসবেন। এই যে ধারণাটা তৈরি করে দেওয়া, এই যে আকীদাটাকে মানুষের মধ্যে দিয়ে দেওয়া, এটা কিন্তু কম কথা না, এটা কম কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেওয়া যে সমস্ত ছেলে মেয়েরা বড় হয়েছিল, তাদের দিকে তাকালে কিন্তু ওই জিনিসটা পাওয়া যায়। মানে প্রত্যেকটা জায়গায় যে না, আল্লাহ তো আমাকে দেখছেন। ছোট্ট একটা মেয়েও দুধ মেশাতে বলতেছে, তো মা বলতেছে দুধ মেশা 4 কেজি 4 লিটার, এতে যদি 1 লিটার পানি দেওয়া যায় তাহলে 5 লিটার হলো, এটা তুমি মিশাই ফেলো। তো মেয়ে বলছে না, আমাদের খলিফা নিষেধ করছে। তো খলিফা কি আছে নাকি? এখন রাত গভীর, খলিফা এখন ঘুমাচ্ছে। মেয়ের কথা হলো যে না, খলিফা ঘুমাচ্ছে কিন্তু যিনি ঘুমান না সেই আল্লাহ তাআলা তো আমাদেরকে দেখছেন। এই যে জায়গাটা আসতে পারা এবং এই জায়গাটা নিতে পারা, হ্যাঁ, আমরা আমাদের পরিবারে যদি এখনো যদি এরকম হয় যে আমি 10টা টাকাও রাখতে পারি না, চুরি হয়ে যায়, হ্যাঁ, 10 টাকাও, সে পরিবার মনে করবেন যে ধ্বংসের মুখোমুখি চলে গেছে। কারণ সে আল্লাহকেও এরকম ভয় করছে না যে মা দেখতে পেল না, বাবা দেখতে পেল না, আমি টাকাটা চুরি করে নিলাম। নো, নো। এই ট্রেনিংগুলো এখানে ইন্নাল্লাহা লাতীফুন খাবির, আল্লাহ তাআলা সবচেয়ে সূক্ষ্মদর্শী এবং তিনি সব খবর রাখেন। দেখুন, এই যে দুটো কথা এখানে আমরা যা যা পড়তেছি, আপনারা যদি একজন বাবা হতে চান, একজন মা হতে চান, আমরা যে কাজটা করি সেটা হলো চরমতম ভুল। কি কাজটা করি? আমিও করি। তো আজকে এটা পড়তে যেয়ে আমিও এবং আপনারাও আজকে শিখে নেই কিছু। সেটা হলো এই যে আমাদের শাসনের মধ্যে বা শিক্ষার মধ্যে ডুজ এবং ডোন্টস খুব বেশি, করো এবং করো না খুব বেশি। করোনা তো বেশি থাকে, যে সারাদিনের মধ্যে সেদিন এক বোন বলতেছে যে আমি তো সারাদিন শুধু আমার বাচ্চাদেরকে করিস নে করতে থাকি। তো এটা এটা সিস্টেম না। সিস্টেম রিজনিং করা, রেশনাল পয়েন্টে নিয়ে আসা। লোকমান আলাইহিস সালামের প্রথম থেকে এই পর্যন্ত প্রত্যেকটা ওসিয়াতের সাথে কিন্তু রেশনাল বা রিজন তৈরি করার একটা প্রয়াস পাওয়া যায়। এইটা কেন করবা? এই কারণে। এটা কেন করবা? এই কারণে। এটা কেন করবা? এই কারণে। এই জিনিসটা যদি আপনি আপনার সন্তানদেরকে, আমি আমার সন্তানদেরকে না বুঝাতে পারি, তাহলে কিন্তু ওরা আসলে আমার সাথে থাকাকালীন সময়ে যা হবে, আমার থেকে দূরে সরে যাওয়ার পরেই তারা দেখা যাবে যে তার ভিন্ন পথ গ্রহণ করতে থাকতে পারে। আর এটা হতে পারে কারণ হলো যে আমি তাদেরকে রেশনাল জায়গায়, তারা মুকনে আয় না, মুক্তানে আয় না। সন্তানরা মুক্তানে আয় না। মুক্তানে মানে স্যাটিসফাইড উইথ সাম রিজনস। যে সমস্ত রিজনগুলো বলা হলো সেগুলোতে তারা কতটুকু সন্তুষ্ট হয়েছে যে না, এটা ঠিকই আছে, আমরা এটা মানব। তাহলে এখানে তিনি এটা বলতেছেন যে আল্লাহ তাআলা অত্যন্ত সূক্ষ্মদর্শী, তিনি প্রত্যেকটা খবর রাখেন। এবং দিতে যে উনি একটা উদাহরণও দিয়েছিলেন এখানে, হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম লোকমান আলাইহিস সালাম একটা সরিষা দানা নিয়ে সাগরে ছড়াই দেন, দিয়ে বলেন যে ওইটা তুমি খুঁজে নিয়ে আসো। এটা কি সম্ভব? এত বড় সাগরের মধ্যে এই ছোট্ট একটা দানা ফেলে দিলে তুমি নিচে চলে গেল, ওটা আমি কিভাবে নিয়ে আসবো? বলে ওইটাই আল্লাহ তাআলা নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এই যে জায়গাটা আসা, এটা কিন্তু খুব দারুণ ব্যাপার। যদি আপনি শিক্ষা দিতে চান, যদি আপনি কারিকুলাম ডিজাইন করতে চান, আপনি যদি কিছু ছাত্রদেরকে ট্রেনিং দিতে চান, আপনার এই সমস্ত বিষয়গুলো থাকতে হবে তার মধ্যে। এটা যদি না থাকে তাহলে হবে না কোনোদিন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিটা ছিল কিন্তু এই রকমই, যে তিনি এই যে স্বাধীনতা দিতেন যে তোমরা যাও, এই কাজটা করার সময় তিনি খোঁজ নিতেন যে কিভাবে হচ্ছে। আল্লাহ রসুলের স্বামী হিসাবে চুজ করার ক্ষেত্রেও খাদিজার ভূমিকা এরকমই ছিল। তার সাথে তার একজন দাসকে পাঠালেন, যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে এটা শুধু তুমি দেখবা। এইভাবে ছেলেদেরকে এই ধরনের ট্রেনিং দেওয়া, যে আল্লাহ তাআলার দৃষ্টি থেকে কোনো কিছু কিন্তু মাপ যাচ্ছে না।
6 নম্বরে তিনি ইবাদতের, দেখেন এতই 5 নম্বর পর্যন্ত যা আমরা আলোচনা করলাম একটাও কিন্তু ইবাদতের সাথে জড়িত না। মনন সৃষ্টি করা, মনন এবং মানুষের ব্যবহার, পিতামাতার সাথে ব্যবহার এবং মনকে কিভাবে সেট করতে হবে। এখন আসতেছে ইবাদতের ক্ষেত্রে। ইবাদত আপনারা মানে যখন শুনতেছেন তারা একটু খেয়াল করবেন যে আল্লাহ তাআলার শিরিক করো না, তারপরে হলো পরিবার, তারপরে কেমনভাবে যে একটা সিলেবাস তৈরি করতে গেলে আপনারা কোনটাকে দিয়ে শুরু করবেন এবং কিভাবে এটাকে ডেভেলপ করবেন, আজকের আলোচনায় কিন্তু ওইটাই পাওয়া যাবে। যে উনি যেন একটা মনে হবে যে গোটা শিক্ষা ব্যবস্থার, তারবিয়া ব্যবস্থার, প্রশিক্ষণ ব্যবস্থার একটা ভিত্তি তৈরি করে গেছেন, কোনটা দিয়ে শুরু হবে এবং কোনটা একের পর এক স্ক্যাফোল্ড করা হবে এবং এটা কিভাবে সামনে যেতে হবে। এরপরে যে একটা ছেলেকে এই পর্যায়ে আনার পরে তিনি এবার সালাতের কথা বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে ছেলে তুমি নামাজ কায়েম করো, সালাত কায়েম করো। সালাত কায়েম করার কথা আমরা বহুবার বলেছি যে এটা কি, সালাতের মাধ্যমে একটা ছেলের বা একটা মেয়ের জীবনে কিন্তু পরিবর্তন আসে, মারাত্মক পরিবর্তন, এবং এই পরিবর্তনটা বাপ মাকে দিয়ে করাতে হয় সর্বপ্রথম। যদি কোনো সময় কোনো ছেলে এবং মেয়ে দেখেছে যে আমার মা বাবা আমাকে নামাজ পড়তে বলে কিন্তু মা বাবা জীবনে নামাজ নাই, তাহলে কিন্তু অবস্থা খারাপ। আমাদের এক মুরব্বী ছিলেন লন্ডনে, শেখ মাহমুদুল হাসান খান, সুবহানাল্লাহ। আমি তার জীবনে বহু কিছু নেওয়ার মতন, তার মধ্যে একটা হলো যে তিনি মাঝে মাঝে ওনার ছিল আর কি, রুটিন ছিল যে ঈশান নামাজটা তিনি মসজিদ থেকে বাড়ি যেতেন, বাড়ি বেশ দূরে, তো ওখানে মসজিদে মাগরিবের পরপরই উনি রওনা দিতেন, বাড়ি চলে যেতেন। তো একদিন আমি জিজ্ঞেস করলাম যে আপনি এমনও দেখছি যে ঈশার আজানের কিছুক্ষণ আগে আপনি দারুল উম্মাহ ছেড়ে বাড়ির দিকে যাচ্ছেন, ব্যাপারটা কি? তো বলেছে বাড়িতে আমার 4 জন না 5 জন তার ছেলে ছিল এবং মেয়ে ছিল 2 জন, তাহলে এদেরকে নামাজ পড়ার ট্রেনিং দেওয়া এবং নামাজের প্রতি করার জন্য আমি ওদের সাথে নামাজ পড়ি, যে ওরা সবাই অপেক্ষা করবে আমি যাব, যে আজান হবে, আজান হয়ে আমরা সবাই নামাজ পড়বো, একসাথে নামাজ পড়ে তাও আমরা একটু হাদিস কোরআন পড়াশোনা করব। এই যে সিস্টেমটা, যে পিতামাতার এই যে জায়গাটা আসা, যে একজন ছেলেকে নিয়ে মসজিদে যাচ্ছে, মসজিদ থেকে নামাজ পড়াচ্ছে, মসজিদে দূর হয় তাহলে ছেলে মেয়ে সবাইকে নিয়ে নামাজ পড়তেছে, এটা হলো একামতুসসালাহ। একামুসসালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার 2টো ডাইমেনশন থাকে। এতে কি লাভ হয়? এতে লাভ হয় যে ইন্টারাকশান, সমাজের লোকদের সাথে ইন্টারাকশান, তারপরে তার নামাজের সাথে অন্য অন্য নামাজিদের সাথে মিল হওয়া এবং তাদের সাথে মনের মিল হওয়া, মনটাকে সুন্দর করে ফেলা, আল্লাহ তাআলার দিকে মানুষের মনটা একেবারে ছোটোবেলা থেকেই সুন্দর হওয়া, এটা কিন্তু একটু বড় বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাচ্চাদেরকে 7 বছর বয়স থেকে নামাজের আদেশ করছেন? কারণ 7 বছর বয়সে কিন্তু নামাজ ফরজ হয় না। আপনারা সবাই তো জানেন এটা ফরজ হয় বালেগ হলে। তারপরে মেয়েদের বালেগ হতে সাধারণত সময় লাগে 8-9 বছর, ছেলেদের বালেগ হতে সাধারণত সময় লাগে 10-12 বছর। তো এই 8-9 বছর 10 বছর তার আগে 7 বছর থেকে নির্দেশ দিতে হবে কেন? কারণ ওর প্রতি ভালোবাসা জন্মানো এবং ওইটাকে শিখা, যেদিন থেকে তারপর বালেগ হয়ে যাবে সে যেন নামাজটা একটা জিনিসও ভুল করতেছে না, আর তাকে যেন একবার বলাও লাগতেছে না, সে নিজে নিজে এগুলো করতেছে। এই পর্যায়ে আসা আমাদের খুব দরকার। এটা গেল 6 নম্বরে, একজন মানুষকে তার মানে আল্লাহর সাথে তার সম্পর্ক তৈরি করা দেওয়া। আল্লাহ তাআলার সম্পর্কে আমাদের সম্পর্ক, আমাদের যে শিক্ষা দেওয়া, এটা ভিন্নভাবে আমরা শিক্ষা দেই। আমার মনে আছে যে আমি একবার রাস্তা দিয়ে যাচ্ছি, তো এক মহিলা তার ছেলেকে যে কি বলেছে তা আমি জানি না। আমি যখন আসছি তার পাশ দিয়ে সালাম দিলাম ছোট্ট ছেলেকে, ছেলে দৌড়ে চলে গেল। তো আমি তখন এই মহিলাকে জিজ্ঞেস করলাম যে বোন, আপনি কিছু মনে করেন না, আপনার ছেলেকে আমার সম্পর্কে কি বলেছেন? তো বলেছে এই খুব সাবধানে চলে এসো, মিয়া সাহেবজি তোর কিন্তু পিটান দেবে। আমাদের এই জিনিসটা কখনো শিক্ষা দেবেন না, কখনো শিক্ষা দেবেন না। মিয়া সাহেবজি পিটান দেবে, শিক্ষক তোর পিটাবে, বাপ তোর মারবে, আল্লাহ তোর ধরবে, এই জিনিসটা হলো আমাদের শিক্ষা দেওয়ার মূল। এই বেশি করে জিনে ধরলো, কিন্তু ভয় দেখায় মানুষকে
ইসলামের পথে রাখার চেষ্টা করা হয়, মা বাবারা করে চরমতম ভুলের মধ্যে, চরমতম ভুলের মধ্যে। হ্যাঁ, এখানে আল্লাহ তাআলা সম্পর্কে মানে খুবই খারাপ ধারণা দেওয়া, তাই সে ধরে, সে মারে, সে করে, সে তা করে, এটা কিন্তু চিন্তা করা ঠিক না এবং এটা ওইভাবে শেখানো ঠিক না। আল্লাহ তাআলা লতিফুন খবীর, আল্লাহ তাআলা রহমানুন রহিম, আল্লাহ তাআলা মানে রউফুম বিল ইবাদ। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো তাদের কাছে নিয়ে আসা দরকার। এই জন্য আল্লাহ তাআলা সালাতের বিষয়টা নিয়ে আসেন, যাতে করে তার মনটা আল্লাহ তাআলার সাথে এমনভাবে যুক্ত হয়ে যায়। সালাতই একমাত্র ইবাদত, যে ইবাদতে আল্লাহ তাআলার সাথে টাচ পায় কোনো সন্তান। জাকাত দেওয়ার ক্ষেত্রে, সিয়াম সাধনার ক্ষেত্রে যতটুকু আল্লাহ তাআলার কাছে যাওয়া যায়, সালাত হলো তার চেয়ে আরও বেশি কাছে যাওয়া যায়। এবং সালাতের প্রত্যেকটা ওঠ বসে এসবগুলো খুব সুন্দর। 7 নম্বরে একটা আল্লাহ তাআলা এখন একজন মানুষ সাথে আল্লাহ তাআলা সম্পর্ক করার পরে একজন মানুষের সাথে সমাজের বিচরণ শেখাতে হবে। সমাজের বিচরণটা আগে একটা পয়েন্টে আমরা দেখতে পাইছি যে তিনি মানে শেখাচ্ছেন কিভাবে একজন মানুষের সাথে সম্পর্ক তৈরি করে বন্ধুত্ব করতে হবে, কাদের সাথে তার বন্ধুত্বটা হওয়া উচিত। এখন যে তিনি সমাজের মানে সচেতনতার জন্য বাচ্চাদেরকে গড়ে তোলার কথা বলছেন, সেটা হলো এই যে মানে তুমি ওয়ামুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার, তুমি শুধু সালাত পড়বা না, তোমার যতটুকু জায়গা আছে ততটুকু জায়গায় তুমি ভালো কাজের নির্দেশ দেবা আর খারাপ কাজ থেকে তুমি মানুষকে নিষেধ করবা। মুসলমানদের কপালে অবস্থা খুব খারাপ হয়ে গেছে সেই দিন থেকে, যেদিন থেকে তার মধ্যে সোশ্যাল ইন্টারাকশন এবং সোশ্যাল রিফর্মের চিন্তা ভাবনাগুলো নাই। একটা বাচ্চাকে যদি কখনো এইভাবে না তোলা হয় যে তুমি তোমার সামনে যত খারাপ জিনিস দেখবা, হ্যাঁ, সেই জিনিসগুলো তুমি প্রথমে তোমার গায়ে যদি জোর থাকে তো ওটি সরাই দেবা, যদি তোমার গায়ে যদি জোর না থাকে তাহলে তুমি মুখ দিয়ে কারোর সহযোগিতা নিয়ে ওইটা সরাবা, চিন্তা করবা, মুখ দিয়ে যদি না করো তো মাথায় চিন্তা করবে। এইভাবে সমাজের চেঞ্জের একটা চিন্তা তোমার মাথার মধ্যে সবসময় রাখবা। আমরা সমাজের চেঞ্জের কথা বলি না, আমরা আমাদের বাচ্চাদের সামনে তার চাচাদের বিরুদ্ধে কথা কই, তার ফুফুদের বিরুদ্ধে কথা কই, তার ওস্তাদের বিরুদ্ধে কথা কই, তার তার বিরুদ্ধে কথা বলতে বলতে এমন হয়ে যায় যে বাচ্চারা আমার মুখ দিয়ে শুধু মানুষের বদনামই শুধু শুনে থাকে। কিন্তু তাকে যদি বলা যায় যে তুমি সমাজের এই যে খারাপ জিনিসগুলো আছে, যেমন একজন মানুষকে মারছে, তা তুমি তাকে এই যে মারা জিনিসটাকে তুমি তাকে নিষেধ করবা, কিন্তু তাকে তার পরিবেশের বাইরে না, এমন যেন না হয় যে একজন মুরব্বী মানুষের সামনে যে এটা করো কেন, নো নো, এইভাবে শিখিয়ে দেওয়া না। তার যে জায়গাটা আছে, ভালো কাজ যেগুলো আছে সেইগুলোকে নির্দেশ দিতে পারা, এর মানে হলো সমাজের লিডিং ক্যাপাসিটিতে একজন মানুষকে টেনে নিয়ে আসা। এইটি হলো সবচেয়ে বড় দরকার। আমাদের এখানে ইটন কলেজ নামে একটা কলেজ আছে, যে কলেজকে বলা হয় যে প্রাইম মিনিস্টার এবং এমপিস প্রডিউস করে যারা আর কি। এই জায়গায় গেলে মানে এদেশের যারা প্রাইম মিনিস্টার হয়েছে অথবা এমপি হয়, তাদের বড় একটা অংশ ওখান থেকে আসছে। কারণ কি? কারণ তাদেরকে ডে 1 থেকে লিডারশিপ শেখানো হয়। লিডারশিপ অল অ্যাবাউট হাউ টু ডিল উইথ দ্য থিংস উইথ কন্ট্রোলিং ক্যাপাসিটি। তোমার হাতে কন্ট্রোল ক্যাপাসিটি নিয়ে অন্য জিনিসগুলো কীভাবে ডিল করবা, তোমার হাতে ক্যাপাসিটি দেওয়া হয়েছে ক্যাপাসিটি বিল্ডিংয়ের জন্য। তুমি এটা ভালো মন্দ তুমি নিজে বুঝবা, ভালো জিনিসকে এক্সপ্যান্ড করবা, খারাপ জিনিসকে তুমি শেষ করার চেষ্টা করবা বা কনসিল করবা, মানে ঢেকে রাখার চেষ্টা করবা। এইটা হলো একটা মানুষকে লিডারশিপ দেওয়া। আজকের বর্তমান যত মাদ্রাসা, যত স্কুল এগুলোতে আছে, এখন এমনভাবে শেখায়। আর তো হয়েছে কি যে আমাদের সবচেয়ে বড় বিপদ হয়ে গেছে, যেটা আমি বিভিন্ন জায়গায় বলি, যেটা অনেকেই আমাকে খারাপ মনে করেন, সেটা হলো যে আমাদের সন্তান কমে যাওয়ার কারণে, যারা ভালো পরিবারের লোকজন যারা আছে তাদের সন্তান কমে যাওয়ার কারণে যে 2-1জন সন্তান তাদের আছে, ওদেরকে মানে মনে হবে যেন মানে স্পুন ফিড করা লাগে, ওদেরকে একেবারেই ব্রয়লার মুরগির মতন করে গড়ে তুলতে, মানে তারা সব অবেস হয়, মোটা হয়,
খাইতে তারা যা চায় তার চেয়ে আরো বেশি খাওয়ানো লাগে, তারা যা পড়তে চায় তার চেয়ে আরো বেশি পড়ানো লাগে। আমার মনে আছে যে আমি যখন আমার 18 বছর বয়স, তখনও আমার কোনো চামড়ার স্যান্ডেল ছিল না, স্পঞ্জ পরতাম, স্যান্ডেল পরতাম, সাধারণ স্যান্ডেল। আমি বছরে 2টোর বেশি জামা পেতাম না, কিন্তু আমাদের শরীরের মধ্যে দুর্গন্ধ আসতো না, আমাদের সৌন্দর্যের মধ্যে। আমার এক বন্ধু সেদিন বলছে, আব্দুল সালাম তোমার গায়ে 3 বছর একটা হলুদ জামা গায়ে দিতে, এটা আমার মনে আছে। আমার তাই নাকি? তাহলে তোমার সবচেয়ে ভালো জিনিস ছিল কি যে খুব পরিপাটি অবস্থায় জামাটা গায়ে দিয়ে আসতে, এটা কিভাবে সম্ভব ছিল? এইটা মানে মানুষকে আমরা এক পর্যায়ে এমন করে নিয়ে আসি যে সে, তাকে দিয়ে আর কোনো কাজ হবে না দুনিয়ায়। সে যা চায় তাই পাইতে 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 ও যে ইনকাম করতে হয়, এটা যে খারাপকে খারাপ বলতে হয়, ভালোকে প্রমোট করতে হয়, এই জিনিসটা তার মাথার মধ্যে আসে না। সে টোটালি সেলফ সেন্ট্রিক, নিজেকে কেন্দ্র করে সে তার সমস্ত কিছু। পড়বে তো নিজের জন্য পড়বে, নোট করবে নিজের জন্য করবে। আমরা ছোটোবেলায় যখন ছিলাম তখন দেখতাম যে নোট করেছে এক ছাত্র, তার ওখানে গিয়ে আরেকজন যদি বলে দেখি নোটটা দেখে, দেবে না, একদম দেবে না। আমি এবং আমাদের বন্ধু ডক্টর আবুল কালাম আজাদ, আমার মনে আছে যে আমরা দুইজন ছিলাম একদম সম্পূর্ণ ভিন্ন। আমি কি নোট করতেছি ও দেখতো, ও কি নোট করতেছে আমি দেখতাম। আমরা যখন কামেলে পড়ি তখন বলছে তুই 6টা কর আর আমি 6টা করি। তো আমার 6টা ওকে দিলাম, ওর 6টা আমি নিলাম, নিয়ে আমরা ওই নিজেদের পুরো এই যে সিস্টেমের মধ্যে আসা, সব কিছু করতে আমাকে কেন্দ্র করে করতে হবে, আমি এ করব, আমি তা করব। এমনও লোক দেখেছি যে খুব বাজে নোট, যা পড়লে 2nd ডিভিশনে পাওয়া যায় না, সেটা তার বন্ধুকে দেয় আর নিজে ভালো নিয়ে আসে। এটা হলো মানে একটা সমাজে একটা মানুষদেরকে, একটা সন্তানদেরকে শেষ করে দেওয়ার সিস্টেম। আমাদের বাংলাদেশের ছাত্রদেরকে যে বিষয়টা নিয়ে আসা হয় সেটা হলো যে তুমি তোমাকে নিয়ে সবসময় ব্যস্ত থাকবে, কে কি করতেছে এটা তোমার দেখার বিষয় না। কিন্তু এই দেশে, বিশেষ করে ইউকেতে আমাদের সন্তানরা, বা ফিনল্যান্ডে বলেন, ফিনল্যান্ডে প্রাইমারি স্কুলের সন্তানরা, আমার ছোট বোন তো ওখানে থাকে, আমি গিয়ে দেখছি এবং সে বলছে যে ওই পর্যন্ত যে পৌঁছে দেওয়া, বাদ বাকি সে নিজে নিজে স্কুলে যাবে। ওদের সিস্টেমটা এরকম করে তোলা হয়েছে যে একটা সন্তান রাস্তা, ছোট্ট বাচ্চা রাস্তা দিয়ে হাঁটতেছে, স্কুলে যাচ্ছে, স্কুল ব্যাগ তার আছে, কারগুলোকেও সাবধানে চালাতে হবে, জোরে চালানো যাবে না, ওর জন্য ওর ভয় না লাগে, এরকম করে চলতে হবে। একটা সমাজে এইভাবে যদি না করা যায় তাহলে আমরা কিন্তু বড় হতে পারবো না। সমাজে সন্তানকে যখন ছেড়ে দেব আমরা, প্রথম শিক্ষায় লোকমান দিচ্ছেন যে ভালোকে প্রমোট করবা, খারাপকে না করবা, নিষেধ করবা, যে খারাপটা হতে দেব না, করো না, এটা করলে খারাপ হয়, এগুলোকে বোঝাতে দেওয়া। যখনই কোনো একটা ছেলে একটা স্কুলে এই পর্যায়ে যায় বা একটা পরিবেশে এইভাবে ওঠে, তার জীবনে বড় ধরনের সমস্যা, যেটা আমরা ছোটবেলা থেকে লক্ষ্য করছি। আমাদের বাংলাদেশে স্ট্রাগলটা আছে, আর বিশেষ করে যারা ওই ছোটবেলায় ইসলামের দিকে ডাকে, তখন আমরা দেখছি যে আমাদের বলা হতো যে ভালো কাজ করেছেন কতটুকু, খারাপ কাজ করেন কিনা, খারাপ কাজ করলে আপনি কি করেন। এটা করতে যেয়ে আমরা দেখতাম যে ইনসল্টের শিকার হতাম। আমরা 3 ধরনের বুলিংয়ের শিকার হতাম। এক ধরনের বুলিং হতো যে পিতামাতারাই, যে যদি কোনো ছেলে মেয়ে খুব দিনদার হয়েছে, ছোটবেলা থেকে নামাজ পড়তেছে, কোরআন শরীফ খুব সুন্দর করে পড়ে, তো তার ওই আত্মীয় স্বজন আছে যে মোল্লা হচ্ছে, দেখ মোল্লা, হ্যাঁ, ইনসল্ট যতটুকু করে, জীবনে কিছু করতে পারবে নাকি। আমি যখন মাদ্রাসায় পড়তাম, আমার আব্বা তো মাতুব্বার শ্রেণী ছিলেন, সম্পদ একেবারে কম ছিল না। আমি যখন মাদ্রাসায় যেতাম তখন অনেকেই ঠাট্টা করতো, তুই পাশে হাই স্কুল দেখতে পেলে নি, ওখানে গেলে হবি তো মানুষের কাছে টাকার চেয়ে খাবি, ফকির মানুষ হবে। এই যে ইনসল্টের শিকার একেবারে ডে 1 থেকে, যেদিন থেকে আপনার ছেলেকে আপনি ওই 5টা জিনিস বা 6টা জিনিস শিখাইছেন, 7টা জিনিস শিখাইছেন, তার পরের দিন থেকে আপনার ছেলে কিন্তু টার্গেটেড হয়ে যাবে। তা আমাদের বাবা মারা চায় না যে তাদের ছেলে পেলে টার্গেটেড হোক, কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, লুকমানের পদ্ধতিটা খুবই ভালো। এই 7টা কাজ করলে তখন তার উপরে ইনসাল্টেশন আসবে, হিউমিলিয়েশন আসবে, মানুষ ক্রিটিসাইজ করবে, মানুষ অন্য চোখে দেখবে, এই হুজুর করবে। আমার মনে আছে যে আমি লন্ডনে আসার পরে আমি সাধারণত চেষ্টা করতাম একটু ফুটানি কম করতে, তো এলাকায় আমি বাসে উঠতাম, ওয়াইফকেও নিয়ে একবার বাসে যাচ্ছি,
তো বাসের ড্রাইভার বা ওরা আমার মাথায় টুপি টুপি দেখে যে এত খারাপ ব্যবহার করছে, আর এমন এমন খারাপ ব্যবহার করছে, আমি চিন্তা করে ফেললাম না দেশের পরিবর্তন যখন এই 2006-07 সালের পরে দিয়ে যখন পরিবর্তনগুলো হচ্ছে, মানে মারাত্মক, হুজুরদের দেখলেই মনে হবে যেন দেশের বিদ্রোহী, দেশের দ্রোহী, দেশের খারাপ মানুষ, এগুলো হয়। এটা একজন মানুষকে যখন আল্লাহর বান্দা হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করা হবে, ওই 7টা মেথোডোলজি পালন করা হবে, তখন তার এই সমস্যা হয়। তখনই তাকে শিক্ষা দিতে হবে যে ওয়াসবির আলা মা আসাবাকা, তোমার যতগুলো মুসিবত আসবে, সে স্বাস্থ্যগত হোক, সে তোমার অর্থগত হোক, সেটা সমাজগত হোক, সেটা বুলিংগত হোক, এই একটা জায়গার থেকে তখন তাকে সবর এখতিয়ার করতে হয়। দ্বিতীয় নম্বর হলো পিয়ার প্রেশার বলা হয়, যে বন্ধুদের কাছ থেকে, বন্ধুরা তাকে খুবই খারাপ মনে করে যে হুজুর হচ্ছে, এটা হয়েছে, সেটা হয়েছে। তো একটা হলো তো মানে বাবা মার, বন্ধু বান্ধব যারা আছে তাদের কাছে ছোট হওয়া, গ্রামবাসীদের কাছে ছোট হওয়া, অথবা আশেপাশের লোকদের। দ্বিতীয় হলো পিয়ার প্রেশারে পড়া, যা সন্তানেরা তার সমবয়সী ভালো নেই, তাদের প্রেশারে সাংঘাতিক। ইউসুফ আলাইহিস সালামের উদাহরণ আমাদের কাছে খুবই স্পষ্ট উদাহরণ। আপন ভাইদের প্রেশারে তিনি কেমনভাবে পড়েছিলেন। তার অপরাধ হলো এতটুকুই যে খুব বেশি ভালো, খুব বেশি পিতাভক্ত ইত্যাদির কারণে। তৃতীয় আরেকটা জায়গা থেকে যে ঘর তার বাড়ি থেকেই আসে, বাড়ি থেকেই আসে। যে একটু ভালো তাকে আমরা ইনসাল্ট করতে থাকি, বোকা, কিচ্ছু জানে না, হায় রে আমার ছেলের কি উপায় হবে আল্লাহই জানে। আমার এক মুরব্বী আমাকে একবার বলতেছিলেন যে আয় হায় রে, আমি যে ভুল করেছি তাকে মাদ্রাসায় দিয়ে, এটা কেন? তো সে কিচ্ছু খেয়ে পরে চলতে পারবে না, তো একেবারে সর্বনাশ হয়ে গেছে। তা আমি বলছিলাম যে আপনার এই ছেলেটাই আল্লাহ তাআলা তৌফিক দিলে এই ছেলেটাই হয়তো অন্যদেরকে খাওয়ার ব্যবস্থা করে দেবে। সত্যি সত্যি তাই হয়েছে। হ্যাঁ, বড় ইঞ্জিনিয়ারও হয়েছে তার পরিবার থেকে, ডাক্তারও আছে একজন, ব্যাংকারও আছে একজন, কিন্তু ওই ওই হুজুরের ইনকামটাই হলো ওই বাড়ির মধ্যে সবচেয়ে বড় ইনকাম। এই জন্য কখনোই আপনারা এই ইনসাল্টের সামনে নিয়ে আসবেন না কোনো আল্লাহওয়ালা সন্তান যদি হয়ে ওঠে। এটাই আল্লাহ তাআলা লোকমান আলাইহিস সালামকে দিয়ে শিখাচ্ছেন, তোমার সন্তানকে এই 8ম স্টেজে যে সবরের শিক্ষা দেবা, সবরের শিক্ষা দেবা, এবং এই সবরটা যে না নিতে পারে সেটা খুব সমস্যা। 9 নম্বর হলো তাকে স্বপ্ন দেখানো। স্বপ্ন দেখানো মানে সে কোথায় যাবে, তার রোল মডেল কে। আমাদের সমাজে সবসময় রোল মডেল দেখানো হয় এমন একজন ব্যক্তিকে, যে ব্যক্তি দুনিয়াদারিতে খুব ভালো। 5তলা বিল্ডিং দিয়েছে এক ব্যক্তি, তুমি কিন্তু এই 5তলা বিল্ডিং দিতে হবে, হ্যাঁ, এই পর্যায়ে নিতে হবে। কিন্তু লোকমান আলাইহিস সালামের সিস্টেমটা ভিন্ন। তিনি বলেছেন যে যদি তুমি এই কাজগুলো করো, তোমার লক্ষ্য থাকবে আজমুল উমুরের দিকে, আজমুল উমুরের, কোনো জিনিসের যেটা একেবারে সুপারলেটিভ ডিগ্রি, দ্য হাইয়েস্ট, দ্য বেস্ট, এবং যে বিষয়গুলো সবচেয়ে ভালো, সেখানে তোমার যাবার জায়গা। ওখানে যেতে গেলে এই 8টা কাজ তুমি করতে থাকবা, তাহলে তুমি ওই জায়গায় যেয়ে পৌঁছাবা। এখন ওই জায়গাটা আমাদের জন্য আল্লাহ তাআলা আমাদের সুবিধা করে দিয়েছে, বেশি কষ্ট করা লাগে না। তুমি কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবা, তুমি কিন্তু সাহাবাদের মতন হবা, তুমি কিন্তু তাবিঈন উমুকের মতন হবা, তুমি কিন্তু ইমাম বুখারীর মতন হবা। এই যে আজমুল উমরের দিকে নিয়ে যাওয়া, এটা কিন্তু খুবই দরকার। এবং এইটা করতে যেয়ে এটাকে বলা হয় ফোকাস এবং গোল সেটিং করা। গোল সেটিং, তুমি কোথায় যাবা, তোমার যাবার জায়গার কথা। জাকির নায়েক একটা গল্প সবসময় করে যে সে যখন দাঈ ইলাল্লাহ হওয়ার জন্য চিন্তা করলো, তার মা খুব কান্নাকাটা করলেন যে আল্লাহ, তোকে আমি এত বড় ডাক্তার বানাইছি, তুই হবি, একজনের নাম আমি সে নামটা ভুলে গেছি, সে সবচেয়ে বড় নিউরোলজিস্ট এই দুনিয়ার মধ্যে, তার মতন তুই হবে। তখন উনি বলছে, মা এমন যদি হয় যে আমি তার চেয়ে বড় কিছু হয়েছে এই যদি দিনের পথে কাজ করার কারণে, তো তুমি কিছু মাইন্ড করবা? তাহলে না। এখন যখন সারা দুনিয়া সেরা হয়ে গেছে, তখন বলে আমি যদি নিউরোলজিস্ট হতাম তাহলে আমাকে চিনতো কতজনে, আর এখন জাকির নায়েককে চেনে কতজনে। এই যে জায়গাটা যাইতে পারা এবং ওই জায়গাটা নিয়ে যাওয়া, তোমার সফলতা হলো, তুমি শ্রেষ্ঠ জায়গা হলো এইটা। তুমি কম খাও তাতে আমার কিছু যায় আসে না, তুমি যদি আমার বুড়ো বয়সে আমার কোনো 1 পয়সা না দাও তাও আমার কিছু যায় আসে না,
কিন্তু আমার যাবে আসবে যদি তুমি ভালো একজন মানুষ আজমুল উমুরে না যেতে পারো। আজমুল উমর মানে সেরা কাজ, সেরা কাজের পথে ওখানে যেতে পারা, ওই যে জায়গাটাকে তাতে আসতে পারা, এই স্বপ্নটা ভীষণটা তৈরি করতে হয় বাবা মাকে। আমার মনে আছে আমার জীবনের সবচেয়ে শক্তিশালী প্রণোদনা ছিল ওই দিন, যেদিন আমাদের সিরাজ ভাই নামে এক ভাই আছেন মদিনার থেকে পাশ করা। উনি এখন আমি যেখানে বসে এখন বক্তব্য রাখছি তার থেকে মাত্র বোধহয় 1000 হাত দূরে তার বাসাটা। খুব নাম করা ভালো মানুষ। তো উনি হলেন আমার আব্বার একেবারে ঘনিষ্ঠ বন্ধুর ছেলে। তো উনি মদিনায় পড়াশোনা করতেন, আমি তখন ক্লাস 8-এ পড়ি। তো মদিনায় যখন পড়তেন আমাদের রাস্তার পাশ দিয়ে তিনি আমার এক চাচার বাসায় যাচ্ছেন। তো আব্বার তাকে ডাকছে, সিরাজ একটু এখানে আসো। তো বসে তারপর মদিনার কথাটা শুনছে, এটা ওটা শুনে তারপরে উনি যখন চলে যাচ্ছেন তখন আমার আব্বা বলছেন, আমার ছেলেটা যদি মদিনায় পড়তো। আমি সেটা শুনতে পেলাম এবং ওই যে মনের মধ্যে যে আকাঙ্ক্ষা তৈরি হলো, ওই আকাঙ্ক্ষাটা এমন এক পর্যায়ে নিয়ে গেছিল আমাকে যে প্রত্যেক ক্লাসে ভালো রেজাল্ট করতেই হবে এবং যতগুলো রেজাল্ট সে আমার 70+ না পেলে নাম্বার না পেলে মদিনায় চান্স হতো না। সবসময় আমি চিন্তা করতাম যে 70+ আমার মার্ক পেতেই হবে। এই যে একটা আকাঙ্ক্ষা তৈরি করা, জান্নাতে যেতে হবে, জান্নাতের অমুক জায়গায় তোমাকে মদিনা ইউনিভার্সিটি পড়তে হবে, এই যে স্বপ্ন তৈরি করা, এটাই তিনি করেছেন এখানে। এরপরে যে একটা মানুষ যখন একেবারে সমাজের ভালো ভালো পর্যায়ে যাবে তখন তার কিছু বিহেভিয়ার থাকা দরকার। সেই বিহেভিয়ারের মধ্যে তিনি প্রথমটা শিখিয়েছেন এই যে তুমি কোনো সময় মানুষকে অবহেলা করবে না, কোনো মানুষকে অবহেলা করবে না। আমার মনে আছে যে আমি আমার এই ড্রেসটা নিয়ে আমি গতবার বাংলাদেশে যেয়ে এক অফিসে গেলাম। চাচা বসেন, তো বসলাম। আমি বললাম যে মানে আপনার সাহেবের সাথে একটু দেখা করব। তা বলে যে দেখি সময় পাই কিনা। তারপরে আমি 5-10 মিনিট পরে আমি তো খুবই ব্যস্ত, আপনি কি একটু যোগাযোগ করবেন? তাহলে কি বলবো? আমি বললাম যে ওনাকে বলেন যে আব্দুল সালাম আজাদি লন্ডন থেকে আসছে। এই লন্ডন থেকে আব্দুল সালাম আজাদি বলার সাথে সাথে ওনার চেঞ্জ এত আসলো, ছুটে চলে গেলেন তার বসের কাছে যে লন্ডন থেকে আব্দুল সালাম আজাদি আসছে, আর বস ছুটে আসছে। এও তখন থতমত খেয়ে কেন কেন পরিচয় দিয়ে অমুক করে না, প্রথম থেকেই একজন মানুষ তোমার কাছে খুব দামি, কথা বলছে সে তোমার কাছে দামি, আসসালামু আলাইকুম, আসুন বসুন কথা বলুন। লা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষকে তোমার মাথাটা এই ঘুরন মাথা দেখায়ও না, মাথা এরকম করে ঘুরাই নিয়ে। সাআরুন একটা রোগ আছে, ঘোড়াদের হয়, তো ঘোড়া অথবা উটের হয়, হলে ওরা ওই ঘাড়টাকে এরকম ঘুরে এক পাশে এরকম করে নিয়ে রাখে। তো এই রোগ যেন তোমার না হয় যে একজন মানুষকে দেখে তোমার মুখটাকে এরকম ঘুরাই নিচ্ছ। নো, প্রত্যেক মানুষকে তুমি দাম দেওয়া মানুষ হিসাবে। লা তুসাইর খাদ্দাকা লিন-নাস। আমাদের সমাজ ব্যবস্থায় আমাদের সবচেয়ে ত্রুটির মধ্যে সন্তানদের গড়ে তোলার মধ্যে তাকে আমরা সেরা প্রাইভেট স্কুলে পড়াই আর সারা দুনিয়ার গল্প জানো, আমাদের শ্যামনগর থানার সবচেয়ে সেরা স্কুলে তাকে পড়াই, সবচেয়ে সেরা শিক্ষক তাকে দেই। এইরকম করতে করতে ও সেরা হয়ে থাকে, ও আর কোনো সময় মানুষের সাথে মিশতে চাইবে না। সেরা সেরা ইউনিভার্সিটি পড়ে, সেরা অমুক জায়গায় পড়ে, সেরা তমুক জায়গায় করে, সেরা জায়গায় সে যায়। আমার এক বন্ধু বলছে যে আমি ওয়াশিংটন ডিসি থেকে প্রায় 400 মাইল দূরে প্রত্যেক শনিবার আমি ওখানে যেতে হয়। কারণটা কি? কারণ হলো আমার ছেলে মেয়ে ওখানে একটু খেলাধুলা শিখবে। ওইটাই হলো আমেরিকার সেরা রিক্রিয়েশন সেন্টার। তাই আমি বললাম কোরআন শরীফ পড়া নাই, হাদিস পড়ানো নাই, শনিবার দিন একটু কি সুন্দর, তা না করে তো ওদেরকে তাও আবার আমাকে দেখাচ্ছে যে মেয়েদের এই ড্রেস পরতে হবে, ছেলেদের ওই ড্রেস পরতে হবে। একটাও তো ইসলামিক না। আর ইসলাম নিয়ে কি চিন্তা করতেছেন? হ্যাঁ, আমাদের সর্বনাশ হয়ে গেছে এই জায়গায়। আমাদের সবসময় হুজুর আপনি জানেন আমার এই মেয়েটা কিন্তু এই দেশের সেরা গ্রামার স্কুলে পড়ে এবং তার ভাড়া কত, বেতন কত আপনি জানেন না। হ্যাঁ, কী লাভ? লাভটা কি? আপনি এই জায়গায় যাচ্ছেন যে একেবারে গর্বের মধ্যে তাকে এমন জায়গায় তুলে দিচ্ছেন সে আর পাটা মাটির মধ্যে রাখতে চায় না, হ্যাঁ, মানুষের সাথে মিশতে চায় না,
সাধারণ মানুষকে মনে করে ওরা তো আমার স্কুলে পড়ার মতো উপযুক্ত তো রাখে না। এইটা আমরা যখন তামিরুল মিল্লাত পড়তাম তখন আমাদের ওই মিল্লাতের আশেপাশে বিভিন্ন বস্তিতে বস্তিতে যে যারা আমাদের বয়সী আছে তাদেরকে দিনের কথা দাওয়াত দিতে হতো। তো একদিন আমরা বলছি এটা করো, এটা কেন হুজুর, এটা কেন করতে হয়? বলে যেটা তোমরা ট্রেনিং দেওয়া, যে দাওয়াতি কাজ কীভাবে করতে হয়। দ্বিতীয় হলো যে তোমরা যে দেশের সেরা মাদ্রাসায় পড়ো এই গর্বটা তোমার যেন না থাকে। তুমি মানুষের সাথে মেশো, একেবারে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে তোমার মেশা দরকার। এটা কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মানে লোকমান আলাইহিস সালামের এই শিক্ষাটা এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো মানুষের সাথে ডিল করার ব্যাপারে। যখন মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে তো কীভাবে হাঁটবে তিনি শিখিয়ে দিলেন তার সন্তানকে, লা তামশি ফিল আরদি মারাহা, তুমি গট করে গর্বদ্ধত হয়ে তুমি রাস্তায় হাঁটবা না। হাঁটবা, আল্লাহ রসুল যখন হাঁটতেন তখন মনে হতো উপর থেকে নিচে নামতেছেন, এরকম করে করে উপর থেকে নিচে নামার মতন করে মাথা এরকম উঁচু করে রেখে গট করে হেঁটে যাওয়া, ঠক করে করতে না। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, যারা গর্ব করে, যারা অহংকার করে হেঁটে বেড়ায়, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। তারপরে যে আল্লাহ বলছেন ওয়াকসিদ ফি মাশইকা, এটা তো হলো উদ্ধত হয়ে হাঁটা, আরেকটা হলো হাঁটার ক্ষেত্রে তুমি মধ্যম গতি অবলম্বন করবা। খুব দ্রুত চলবা না, খুব আস্তে চলবা না, মধ্যম গতি করবা। এরপর ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, যে তুমি তোমার কথাকে খুব জোর করে কথা বলবা না, একেবারে খুব নিচু করে কথা বলো না, তবে তোমার কথাগুলোকে নরম করে মানে এমনভাবে কথা বলবে যে তোমার স্বর যেন একটু নিচু থাকে। সবসময় উঁচু স্বরে কথা বলবা না, কারণ উঁচু স্বরে যারা কথা বলে এটা হলো গাধাদের স্বর, এই স্বরটা হলো গাধাদের স্বর। এইভাবে 13টা মানে পদ্ধতি একজন যুবককে গড়ে তোলার জন্য 13টা পদ্ধতি বলে দিলেন। আমি তো মনে করি যারা আমার কথা এই মুহূর্তে শুনছেন তারা এই 13টা পদ্ধতি বাসায় লিখে দেয়ালে টাঙিয়ে রাখবেন আর মাঝে মাঝে পড়বেন। সন্তানদেরকে যারা এই 13টা পদ্ধতি বড় করেছে তারা পৃথিবীর সেরা সন্তান হয়েছে, তারা পৃথিবীর সেরা সন্তান হয়েছে, তারা জান্নাতের সেরা জায়গায় যাওয়ার মতন হতে পারে। আমি সহ আমরা সবাই আজকে থেকে একটু চিন্তা করি, এই 13টা পদ্ধতিতে যদি আমার বাচ্চাকে আমি গড়ে তুলতে পারি তাহলে আমরা কত সুন্দর একটা সমাজ উপহার দিতে পারবো। দেখেন ওনার যে ভাষা ছিল, প্রথমত উনি ওয়াজের ভাষায় কথা বলেছেন, মানুষকে মন নরম করা যায় এরকম ভাষায় কথা বলেছেন। ডাকগুলো দেখেন, ইয়া বুনাইয়া, হে আমার, এই শ্যামড়া ওই শ্যামড়ি, এইরকম না, খুব সুন্দর করে। এরপরে প্রত্যেকটা কথার সাথে রেশনাল স্টেটাসকে তুলে ধরেছেন, যে একটা যৌক্তিক পর্যায়ে তুমি আসবা, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি এর কোনো যুক্তি নেই তা না, প্রত্যেকটা যুক্তি আছে। হ্যাঁ, তারপরে তৃতীয়ত যে পদ্ধতি উনি অবলম্বন করলেন সেটা হলো বাচ্চাদের পদ্ধতি, যে কথায় তারা মন ভেজে, যে কথাগুলো সহজে বোঝা যায়, বাক্য ছোট্ট ছোট্ট, হ্যাঁ অত্যন্ত প্রগাঢ় শব্দ প্রয়োগ করে গভীরতম জায়গায় মানুষকে নেবে না, না না না, সহজ করে করে কথা বলা। এবং সর্বশেষ যে পদ্ধতি সেটা হলো যে প্রোগ্রেশন, ধীরে 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 তুলে ধরা। একটা মানুষ প্রথম থেকে এইটা, দ্বিতীয় এটা, তৃতীয় এটা, চতুর্থ এটা, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 13টা বছর ধরে যে আমরা সিলেবাস তৈরি করি, এগুলো কিন্তু আমাদের হওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং যে শিক্ষাগুলো আমরা এখানে পেলাম সেগুলোকে যেন আমরা ধারণ করতে পারি। কিউএনএস একাডেমির জন্য আমরা দোয়া করবেন। কিউএনএস আল খায়ের নামে যে চ্যারিটিটা তৈরি হয়েছে, এখানে কিন্তু আপনাদের জাকাতের টাকা, আপনাদের সাদাকার টাকা, তারপর অনেকে মান্যত করে বিভিন্ন এতে, অথবা মানুষ বিপদে পড়েছে, এই সমস্ত জায়গাগুলোতে আমি মনে করি যে এখানে আপনারা অগ্রসর হয়ে আসা দরকার। আপনারা এখানে ডাইরেক্ট ডেবিট করবেন যারা এই লন্ডনে আছেন বা ইউকেতে থাকেন, যাতে করে আমরা যে সমস্ত বড় বড় প্রজেক্ট নিচ্ছি আল্লাহ তাআলার জন্য আমরা ওই সব বড় বড় প্রজেক্টগুলোতে সফল হতে পারি। তার তৌফিক আমাদেরকে দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বশেষে আমাদের যে সমস্ত ভাই বোন শুনছেন, এই মাসে 25 তারিখে আমাদের একটা
কোর্স আমরা মানে করছি, সেটা হলো এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এইটাই কিন্তু বর্তমান জামানায় এমনভাবে আসতেছে যে এটা জানতেছেন না, আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনার ছেলেপেলে ধ্বংস হয়ে যাচ্ছে, আপনার মানে এডুকেশনাল ইনস্টিটিউট ধ্বংস হয়ে যাচ্ছে, প্রায় বিরাট বিরাট সমস্যা। তো আমরা মনে করছি যে বাবাদের ট্রেনিং, বাচ্চাদের ট্রেনিং, যারা যেভাবে এটাকে ইসলামের পথে কিভাবে আমরা ব্যয় করতে পারবো, কিভাবে 1 সেকেন্ডের মধ্যে একটা খুতবা তৈরি করা, কিভাবে 1 সেকেন্ডের মধ্যে একটা সুন্দর ভিডিও তৈরি করা, যে যার মাধ্যমে দিনের কথাগুলোকে আপনি মানুষের কাছে শোনাচ্ছেন, আপনার বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা শিক্ষণীয় বিষয় তুলে ধরতেছেন। এই এআইটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি তার উপরে আমাদের কিউএনএস একাডেমির যিনি কন্টেন্ট ক্রিয়েটর আছেন, এই হিসেবে কাজ করেন আমাদের এখানে, আমাদের চ্যারিটিকে যিনি দেখাশোনা করছেন, ব্রাদার আজহার, আমাদের 3 ঘন্টার একটা ক্লাস নেবেন। এখানে আমরা কোনো রকম ফিস ধরিনি, আমরা কোনো ফিস দেওয়া লাগবে না। যারা এটা শিখতে চান তারা এখানে অংশগ্রহণ করবেন। শুধু আপনাদের অংশগ্রহণটাকে নিশ্চিত করার জন্য আমরা রেজিস্ট্রেশন পদ্ধতি রেখেছি। রেজিস্ট্রেশন বাংলাদেশি টাকায় 500 টাকা, আর যদি আপনারা বাইরে কেউ থাকেন $5 বা £5 আপনারা দিলে হয়ে যাবে। আমরা চাই যে প্রত্যেক ভাই বোন এই কাজটা শিখে রাখবেন, কারণ এগুলো আপনার সন্তানদেরকে কীভাবে ধ্বংস করছে আপনি নিজেও টের পাবেন না। তো এটাকে যদি আমরা একটু শিখিয়ে আমরা আস্তে আস্তে শিখতে পারি, তাহলে দেখা যাবে যে আমরা এটাকে কাজে লাগাতে পারবো এবং আমরা ভালোভাবে ইউজ করে আমরা দিনের জন্য এটাকে ইউজ করতে পারবো। পৃথিবী ধ্বংসের কাছাকাছি নিয়ে যাবে এখন যেদিকে তারা যাচ্ছে, এটার পিছনে আমাদের দাঁড়ানো দরকার। একসময় ফেসবুক উঠলে তখন মানুষ মনে করছিল দাজ্জাল এসে গেছে, কিন্তু আমরা এখানে লিখে 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 মানুষকে যে পর্যায়ে নিয়ে আসছে, সে ওদের যে ধারণা ছিল যে ধারণায় আশার গুড়ে বালি হয়ে গেছে। তা আমরাও ওইভাবে একটা সিদ্ধান্ত নিয়েছি, এই মাসের 25 তারিখ এখানে থাকবে আমাদের আজহার ভাই, আমিও থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।